হামলা আবার জিতবে বাংলা, যতই করো হামলা আবার জিতবে বাংলা, আমরা সবাই তৃণমূল, আর জিতছে কারা তৃণমূল, আর জিতবে কারা তৃণমূল, আর ওই দাদাটি তৃণমূল, আর কালকি বছর তৃণমূল, আর সরস্বতী তৃণমূল, আর প্রকাশটা তৃণমূল, আমরা সবাই তৃণমূল, মানুষ মুখার্জি তৃণমূল, আর নবীন সবাই তৃণমূল, আমরা সবাই তৃণমূল, তুফান ভাই তৃণমূল, আলতাফ ভাই তৃণমূল, আমরা সবাই তৃণমূল, আনারুল দা তৃণমূল, আমরা সবাই তৃণমূল, জিতছে কারা তৃণমূল, আমরা হুল ভাই উন্নয়নের পাঁচালী কর্মসূচির মধ্য দিয়ে পুরুলিয়া জেলার রঘুনাথপুর ১ নম্বর ব্লকের শাখা অঞ্চলে এবার ঝড় তুললেন তৃণমূল নেতৃত্ব। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবং রঘুনাথপুর বিধানসভা থেকে বিজেপিকে ধূলিসাৎ করার ডাক দিয়ে শাখা অঞ্চলে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী কর্মসূচি। রঘুনাথপুর ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সরস্বতী বাউরির নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রঘুনাথপুর ১ নম্বর ব্লক সভাপতি প্রকাশ সিংদেও সহ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের রঘুনাথপুর ১ নম্বর ব্লক সভাপতি তুফান কুমার রায় ও নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ যাদব। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে রাজ্য সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলোকে এলাকাবাসীদের সামনে তুলে ধরা হয়। এদিন নপাড়ার দক্ষিণা কালীমাতার মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা হয়। তারপরে শাখা অঞ্চলের বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের ১৫ বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে উন্নয়নের পাঁচালীর পদযাত্রা অনুষ্ঠিত হয়। রঘুনাথপুর ১ নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সরস্বতী বাউরি আগামী বিধানসভা নির্বাচনে রঘুনাথপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছে তাতে সমস্ত মানুষ চাইছে মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। রঘুনাথপুরে তৃণমূল, সরবরিতে তৃণমূল, নিতুরিয়াতে তৃণমূল, পুরুলিয়াতে তৃণমূল, আলো দেবে তৃণমূল, জাল দেবে তৃণমূল, পথ দেখাবে তৃণমূল, চাকরি দেবে তৃণমূল, যাচ্ছে কারা তৃণমূল, জিতবে কারা তৃণমূল, ওই দাদাটি তৃণমূল, ওই বন্ধু তৃণমূল, পুরো হামলা আবার জিতবে বাংলা। বিজেপি যত রকমের ইসি, ইডি, সিবিআই আর একটা নতুন যে আছে ওর ইসি ইলেকশন কমিশন, সবাইকে যত রকমের ও ষড়যন্ত্র করে, যত রকমের টর্চার করে ও ভাবছে কি ওয়েস্ট বেঙ্গলকে দখল করবে, সেটা ওর কোনোদিন হবে না। ওর স্বপ্নই থাকবে। আজকে মানুষের যে আবেগটা আপনারা দেখলেন, এই আবেগ থেকেই বুঝে যান কি 2026-এ এই বিধানসভাটা কে জিতছে। বিশালে বিসর্জন হবে, কি বলবেন এটা নিয়ে? পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। আজকের ডেটে বিজেপি পাগল হয়ে গেছে। বিজেপি সব নেতাগুলা ভুলভাল বলছে একদম। এবার লিখিত নিয়েলেন যে এইবার যেটা পশ্চিমবঙ্গে ওরা কগুলো এমপি জিতেছে এসে এমপি ভোটে, এই বিধানসভায় ওই সব এমপি বিধানসভায় যে লোকসভাগুলো আছে সবগুলো মাইনাস হয়ে সবগুলো দেখবেন তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জিতে করে ওদের যেগুলো আছে সব বাংলা শূন্য করে দিবে। বিজেপি মুক্ত হবে এবার পশ্চিমবঙ্গে 2026-এ। ছিলাম আমি যে আমাদের এই বিধানসভা হাতছাড়া হয়েছিল 2021 সালে। আমাদের ঠিক তার আগে 2019 সালে আমাদের এই লোকসভা বাঁকুড়া লোকসভা হাতছাড়া হয়েছিল কিছু ভুল বোঝাবুঝির জন্য। আবার আমরা ওটা ব্যাক করেছি। আবার এটাও আমরা বলে যাচ্ছি, আজ মানুষের উৎসাহ দেখলেন, উদ্বেদনা দেখলেন, মানুষ মানে আবেগে একদম ফুল আছে। মানে দিদিকে চতুর্থবারে মুখ্যমন্ত্রী করবে এবং এই বিধানসভাটা দিদির হাত শক্ত করার জন্য সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এক ছাতার তলে আসে। আমরা সবাই মানে রাগ রোষ ভুলে আমরা সবাই এক ছাতার তলে আসে পড়ে দিদির হাত শক্ত করার জন্য এই বিধানসভা দিদিকে গিফট আমরা করব। এই সবাই আমরা দিব্যি খাইছি কি রঘুনাথপুর বিধানসভা আবার 2011 সাল 2016 সালে যেভাবে লিড করে আমরা দিদির হাত শক্ত করেছিলাম, আবার 2026 সালে দিদির হাত শক্ত করার জন্য আমরা সব কর্মীরা নামে পড়েছি। গ্রামে গঞ্জে আমরা মিছিলের মাধ্যমে আমরা প্রোগ্রাম করে চলছি। যে আজকে এই মানুষের যে উচ্ছ্বাস, যেভাবে আজকে আমাদের ঢাকা অঞ্চলে সমস্ত নেতৃত্ব থেকে শুরু করে মা, দিদি, বোনেরা, দাদারা সবাই মানে এসেছে, তাতে আমাদের 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দিদিকে বিপুল ভোটে জয়যুক্ত করে আবার বাংলার মসনদে বসাবো। এবং আমরা সকলে এই প্রতিজ্ঞা নিলাম আজকে যে একটি ভোটেও যেন আমরা আমাদের বিরোধী বিজেপি দলকে যাতে একটাও কেউ ভোট না দেয়, সেই বার্তায় আমরা। গতবার এই বিধানসভা আপনাদের হাতছাড়া হয়েছিল, এবার ঐক্যবদ্ধভাবে কিভাবে নামছেন? এভাবে আমরা পুরোপুরি কোমর বেঁধে নেমেছি, কারণ বিগত সালে আমাদের একটু অসুবিধার জন্য আমাদের 2021-এ আমরা বিধানসভাটা হারিয়েছিলাম এই সিটটা। কিন্তু আমার যে মানুষকে ভুল বোঝানো হয়েছিল বিজেপির তরফ থেকে, এই 2 লক্ষ
কোটি চাকরি থেকে শুরু করে 15 লক্ষ অ্যাকাউন্টে ঢুকে যাবে থেকে শুরু করে প্রত্যেকটা মিথ্যা কিন্তু ওরা অপপ্রচার করে মানুষকে ভোট দেওয়ার জন্য বলেছিল। কিন্তু এখন তারা প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের বিধানসভার বুঝে গেছে যে বিরোধীরা কিন্তু যা বলে তা করে না। একমাত্র আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যা বলেছেন তা করেছেন এবং উন্নয়নের পাঁচালীতে তিনি সব প্রকল্প